শ্রাবণী ভট্টাচার্যের চিঠি, শুভ বনাম হ্যাপি, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আমার বাবার মুখে শুনেছিলাম, যেমন বসুধৈব কুটুম্বকং। আমাদের ছোটবেলায় আমরা যৌথ পরিবারে বেড়ে উঠেছিলাম। খুব ভোরে ঘুম থেকে উঠে বাসি জামা ছেড়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বসতে হতো। বৈশাখ মাসে শিব পুজো করতাম ঠাকুরদাদার হাতে লেখা খাতা দেখে। সময় নষ্ট করা যেত না। আমার বাবার হোমিওপ্যাথি একটি ওষুধের বাক্স ছিল, সেখান থেকে অনেকেই দরকার মতো আমার মায়ের কাছ থেকে ওষুধ চেয়ে খেতেন। ঠিকে কাজের মাসি বাসন মেজে দিয়ে যাওয়ার পরই আবার বাসনের কালি বা ছাই মেজে ধুয়ে ঘরে তুলতে হতো। তাদের অসুখ করলে চলতো তাদের ওষুধ খাইয়ে খাবার খাওয়ানো। বাড়িতে ভালো রান্না হলে দেওয়া নেওয়া হতো। একটা খবরের কাগজ টানাটানি না করে পড়ে নেওয়া যেত। খবরের কাগজের পাতা এলোমেলো করা বাবা পছন্দ করতেন না। বাবার ধুতি পাঞ্জাবি ছিল সাদা ধবধবে। বাবা অফিস ক্লাবে নিয়মিত নাটক করতেন ও সময়াভাবে রিহার্সাল নিজের মতো করে নিতেন। নাটক দেখতে গিয়ে কোনো খুঁত ধরতে পারতাম না। বাবা ক্রিকেট বা ফুটবল খেলা শোনার জন্য একটি ছোট রেডিও ছিল। পরবর্তী দিনে আমার একটি ছোট রেডিও বালিশ থাকতো, আর পরে বাবা আমাদের সকলের জন্য একটি রেডিও কিনে আনেন। ও রেডিও শোনা এত বেড়ে গেল যে ব্যাটারি তাড়াতাড়ি ফুরিয়ে গেলে বুঝিয়ে বলতেন। বকা মারা ছিল খুব কম। এখনো রেডিও চলে আর আমি কাজ করি। ঠাকুমা দাদুকে খুব বেশি পাইনি, তবে বাবা ঠাকুমা মা রোজ মন্ত্র বলতে বলতে কাজ করতেন, জব করতেন মা। আর ঠাকুরদাদা চলে যাওয়ার আগে ঘরে আহ্নিক করতেন। দাদার পৈতের গল্প বেশ মনে পড়ে। মা আমাদের জন্য কত রকম জামা সারা বছর ধরে বানাতে দিতেন। এখনো মনে আছে, নিউ মার্কেটের এক দোকানে বহুমূল্য দামের একটি খুব পছন্দের স্কার্ট মা কিনে দেননি। বলেছিলেন, তোমার বাবাকে আরো বড় দাদা দিদিদের জামা কাপড় কিনে দিতে হবে। স্কার্টটির দাম ছিল এখনকার দিনে 400 টাকা। এখন আমি বুঝতে পারি, মূল্যবোধ গোড়ায় তৈরি না হলে কোনোদিনই কি হয়। বাবা আমাকে বলেছিলেন, তুমি ভালো করে পড়াশোনা করো, তোমাকে দার্জিলিং নিয়ে যাব। পরবর্তীতে আমি দার্জিলিং এ গিয়েছিলাম, কিন্তু আক্ষেপ রয়ে গেছে বাবা মা দাদাকে নিয়ে আমরা দার্জিলিং যেতে পারিনি বলে। এখন শুভ হ্যাপির পার্থক্য করতে পারলাম না বলে ক্ষমা করবেন মাস্টার মহাশয়। তবে এটুকু বলতে পারি, সকলের মঙ্গল হলে তবেই সব ভালো হবে। সকলের মঙ্গল কামনায়, শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। হ্যাঁ, শ্রাবণী দেবী, আপনি শুভ আর হ্যাপির তফাৎ বলতে পারেননি বলেছেন, কিন্তু সত্যি সত্যি শুভ কাকে বলে, শুভর মধ্যে দিয়ে কেমন করে হ্যাপিনেস আসে, কেমন করে সুখ আসে, তার এমন চমৎকার অসামান্য একটা বিবরণ নিশ্চয়ই শরণাগত শ্রোতাদের সকলের খুব ভালো লেগেছে এবং খুব মন ভারী হয়ে গেছে যে এরকম একটা দিন আমাদের নিজের নিজের মতন করে আমাদের তো ছিল। সেই দিনগুলো এখন আর খুঁজে পাওয়া যায় না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, মহারাষ্ট্রের কোলাপুরে মহালক্ষ্মীর মন্দির বা অম্বাবাইয়ের মন্দির। শ্রাবণী ভট্টাচার্যের চিঠি, শুভ বনাম হ্যাপি,